অগ্নি পরীক্ষা, সেটা হচ্ছে ইলেকশন। তো ইলেকশনের ব্যাপারে আমাদের তো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং দল নিরপেক্ষ সরকার, আমাদের কোনো দল নেই। তো এই জন্য যে মানে যে একটা যাতে একটা কি বলে নিরপেক্ষ যে নির্বাচন হয়, মানুষ যাতে নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে যারা ফিল্ডের অফিসার তারা কিন্তু মনে রাখবা, এই যে 2018 সালের যে ওই যে যেটাকে লাইলাতুল ইলেকশন বলে, রাতের বেলা নির্বাচন, প্রত্যেকটা ডিসিকে কিন্তু ইয়ে করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেকটা কি বলে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে শাস্তি দেওয়া হয়েছে। এবং এই নির্বাচনী প্রক্রিয়ায় যারাই অনিয়ম করবে শাস্তি দেওয়া হবে, তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হবে। কারণ আগে তো হচ্ছে গিয়ে ওই এগুলো এনকারেজ করা হয়েছে, এবার কিন্তু আমরা অপেক্ষা করবো না। আরেকটা জিনিস যেটা যেটা করবা না, যেটা যেটা ইয়েতে দেখা যাচ্ছে, কে জিতবে না জিতবে নির্বাচনে, এটা কিন্তু তোমাদের সরকারি কর্মকর্তার বিষয় না। যে নির্বাচিত হবে তার সঙ্গে কাজ করতে হবে আমাদেরকে। কিন্তু কে জিতবে না জিতবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় না। সরকারি কর্মকর্তা কিংবা সরকারের উপদেষ্টা হিসেবে এটা আমাদের বিবেচ্য বিষয় না। যেই জিতবে তার সঙ্গে আমরা কাজ করব। আরেকটা জিনিস হচ্ছে যে কে জিতবে এটা কেউ জানে না। কারণ হচ্ছে যে অনেকগুলো অনিশ্চয়তা আছে এখানে এই ভোটের নির্বাচনে। আওয়ামী লীগ এখন ওই যে অ্যাক্টিভিটি নিষিদ্ধ, কিন্তু তাদের তো ভোটাধিকার তো নিষিদ্ধ করা হয় না। তো তারা কাকে ভোট দেবে তোমরা জানো? কেউ? আমি জানি? কেউ জানে না। 1 নম্বর অনিশ্চয়তা। 2 নম্বর অনিশ্চয়তা, 18 থেকে 35 বছর বয়স যাদের, এই গত 16 বছরে তো ওরা নির্বাচনে ভোট দেয় নাই। তো ওরা কাকে ভোট দিবে তুমি জানো? তাহলে কিসের ভিত্তিতে বলতেছে অমুক জিতবে, অমুক প্রার্থী জিতবে? ওই যে যারা আগেও আমরা দেখছি যে ওসি সাহেবরা ইয়েরা আগে থেকে আটঘাট বাঁধে যে অমুক তো হবে ওনার সাথে, এসব ভুলে যাও। ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনের দিকে দেখো, তারপরে এখন এই যে জাকসুর যে ইলেকশন হচ্ছে দেখো। তো ওই জন্য এগুলো কিন্তু আমাদের কোনো কাজ নাই। কে জিতবে না জিতবে এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ নেই। যেই জিতবে আমরা তার সঙ্গে কাজ করব, তাকে সহযোগিতা করবো। আর নির্বাচনে সামান্যতম অনিয়ম হলেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। এখন তো ওই যে 18 সালের ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে 25 সালে, 7 বছর পরে। আমরা কিন্তু সেটা করবো, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো। যখনই যাকে অনিয়মের জন্য পাওয়া যাবে, কোনো ইয়েকে অন্যায়ভাবে সহযোগিতা করতে দেখা যাবে, কিংবা কোনো ভোটিং, সবাই হিন্দু মুসলমান কোনো ইয়ে নাই, বাজ বিচার নাই, সবাই যারা ভোটার তারা যাতে নিরাপত্তার সঙ্গে এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এবং এগুলো তোমাদেরকে এনশিওর করতে হবে যে পোলিং এজেন্ট বিভিন্ন দলের যারা পোলিং তারা যাতে থাকতে পারে। এবং এটাকে যে আইন শৃঙ্খলাকে যেটা রাখতে হবে, এমন আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে যে পুরুষ মহিলা তারপরে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে করতে পারে। তো এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে আমরা এমন একটা ইলেকশন চাই যেটা একটা দৃষ্টান্ত হবে। তো আমরা সেই দৃষ্টান্তমূলক জন্য কাজ করব। এবং আমরা বললাম যে ইউ উইল সি দ্যাট কি পরিমাণ মনিটরিং এবার হবে। একটা জিনিস মনে রাখবা যে এখন কিন্তু ওই যুগ নাই যে এসে কেউ একজন করে যাবে, ওই কি বলে যে ইলেকশনের একটা ফল দিয়ে যাবে, সেই সুযোগ কিন্তু এখন আর নাই। এখন কিন্তু মানুষ অনেক সচেতন, এবং এগুলোকে তোমরা অর্গানাইজ করবা যে যাতে মানে যে লোকাল যারা প্রতিষ্ঠান আছে, যারা এইসব সিভিল সোসাইটি অর্গানাইজেশন যেগুলোকে আমরা বলি, যারা দলীয় প্রভাব মুক্ত যারা, তাদেরকে দিয়ে তাদেরকেও তোমাদের এইড হিসেবে ব্যবহার করবা। যত রকম আছে সরকার থেকেও সব সহযোগিতা দেওয়া হবে, এবং লোকাল পর্যায়ে স্থানীয় পর্যায়ে সবাই, এবং এই যে পুলিশ প্রশাসনকেও পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো পক্ষে কারো পক্ষে বিপক্ষে যাওয়া যাবে না। যেটা জনরায় যেটা হবে আমরা সেটাকেই আমরা করব। কে জিতলো না জিতলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই।